ঠিক ক্ষোভ উগরে দিয়েছেন আলু আর পেঁয়াজের এই এত দাম হওয়াতে। এবং জেলায় জেলায় দেখা যাচ্ছে বিভিন্ন বাজারে আকাশ ছোঁয়া দাম আলুর। জ্যোতি আলু বিকোচ্ছে 32 টাকা কেজিতে। চুঁচুড়ার খড়ুয়া বাজারের ছবি দেখছেন, জ্যোতি আলু সেখানে 32 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চন্দ্রমুখী আলুর দাম 36 টাকা কেজি। এবছর বৃষ্টির জেরে পিছিয়ে গিয়েছে আলু চাষ। ভিন রাজ্যের আলুও এখনো আসেনি বাজারে। আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী। রাজ্যে আলুর যোগান কমিয়ে আলু রফতানি করা যাবে না, নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন রাজ্যের যোগান আগে সম্পূর্ণ করতে হবে, তারপরই আলু অন্য রাজ্যে রফতানি করা যাবে, তার আগে নয়। আলুর দাম কিছুটা কমতে পারে বলে দাবি বিক্রেতাদের। বৃষ্টির জন্য চাষটা পিছিয়ে গেল। তারপর বাইরে আলুটাও তো আসছে না। বাইরে আলু আসলে ইউপিএল দিয়ে দেয়, পাঞ্জাব দিয়ে দেয়, এরা সবই লেট আছে। নিজেরা বলছেন ঠিকই আছে, আলু যদি বাইরে না গেলে তো কমবে, 2-3 টাকা তো কিলোতে কমবে। পাবলিক যদি 2-3 টাকা কিলো কম পায় তাদেরও ভালো, সাধারণ মানুষের সুবিধা হয়। আমাদেরও তো কিনে খেতে হয়, আমরা ব্যবসা করি, আমাদেরও তো কিনে খেতে হয়। আমাদেরও তো কষ্ট হচ্ছে এত দামে আলু কিনে খেতে। আলুর অবস্থা মানে খুবই খারাপ, যা দাম আমরা দেখতে পাচ্ছি এই সময় হওয়ার কথা নয়, প্রথম কথা। আর সারা বছর ধরেই ভোগান্তিতে পড়েছি, আলু ছাড়া চলবে না আমাদের। কিন্তু এই আলুর এত দামে আমাদের খুব অসুবিধাতে পড়তে হচ্ছে, কিন্তু বাধ্য আমরা কিনতে। এবার রেগুলার যদি উনি করতে পারেন, আয়ত্তে আনতে পারেন, তাহলে আমাদের ভালো, না হলে আরো দুর্ভোগে পড়বো আমরা। একই দশা চুঁচুড়ার অন্যান্য বাজারেও। আলুর দামে ছ্যাঁকা লাগছে। 35 থেকে 40 টাকা কেজি আলুর দাম। সিঙ্গুরেও আগুন দাম আলুর। রতনপুরের আড়তে জ্যোতি আলুর বস্তা পিছু 1350 টাকা। চন্দ্রমুখী আলুর বস্তা 1150 টাকা। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আলু চাষ পিছিয়ে গেছে, এরকমই দাবি আলু ব্যবসায়ী সমিতির। সিঙ্গুরেও বাজারে আলু কিনতে পকেটে টান মধ্যবিত্তের। উত্তরবঙ্গে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় জলপাইগুড়িতে, আর সেখানেও আলুর দাম 35 থেকে 40 টাকা কেজি। খুব ভালো আলু আছে 34 টাকা কিলো, আর চন্দ্রমুখী আলু আছে 38 টাকা কিলো। খুব ভালো আলু 38 টাকা, কমের আলু নিলে 35 টাকা হবে। কোয়ালিটি অনুযায়ী দাম হচ্ছে। এটা মেন জায়গায় গিয়ে বলতে হবে, আমরা কমে পেলে আমরা নিশ্চয়ই কমে বেচবো। এবার আমাদের যেহেতু বেশিতে কেনা, আমরা কমে বেচতে পারছি না, এই কারণে বেচাকেনাটা অনেকটা কম আছে। সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরাও চাই যে মালের দাম একটু নিয়ন্ত্রণে আসুক, কমুক, যাতে কাস্টমার সবাই সম্মিলিত নিতে পারে। বাজারে সব জিনিসেরই দাম বেশি। আলু, পেঁয়াজ, রসুন তো কেনাই যাচ্ছে না, 50 টাকা সব কিছুর দাম বেশি। সমস্যা তো পড়তেই হবে আমাদের। হ্যাঁ, সব জিনিসেরই দাম কমলে ভালো হয়, সবেরই দাম বেশি, কোনটা ছেড়ে কোনটা কিনবে। উত্তরবঙ্গে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় জলপাইগুড়িতে, সেখানেও আলুর দাম 35 থেকে 40 টাকা কেজি। কেনা দামের থেকে 2 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে আলু। অন্যান্য জেলার আলু রফতানি হচ্ছে ভিন রাজ্যে, এমনকি বাংলাদেশেও রফতানি হচ্ছে আলু, আর তার জেরেই বাজারে আগুন দাম আলুর, এরকমই দাবি করছেন বিক্রেতারা। কারণটা বাইরে যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে বলে শুনতেছি, আর এই মহাজনরা যা বলে আর কি। যারা রাখছে তারা পয়সা পাচ্ছে, ওরা তো আর কম দামে বেচতেছে না। যারা হিমঘরে আলুটা রাখছে, ওরা যে টাকা বেশি দিচ্ছে তাকে দিয়ে দিচ্ছে, এই আর কি ঘটনা। আপনাদের কেনা কত পড়তেছে যে 40 টাকা বেচতে হচ্ছে? আমাদের 32-33 কেনা, 35ও বেশি, 40ও বেশি। ভালো যেটা লাল আলুর দামটা বর্তমানে বেশি আছে, সাদাটা 35, লালটা 40। আলু জলপাইগুড়িতে এত ফলন হওয়া সত্ত্বেও 40 টাকা কি করে দাম হয় আমার তো মাথায় আসে না। এত ফলন হয় জলপাইগুড়িতে আলু, তা সত্ত্বেও 40 টাকা কেজি। এই আলু যায় কোথায়? আমরা তো বাজারে গেলে 40 টাকা, কিছুদিন সরকারের পক্ষ থেকে কিছু লোককে পাঠিয়েছিল বাজারে, 30 টাকা করেছিল 10 মিনিটের জন্য, ওরা চলে গেলে আবার 40 টাকা। এবং তাতেও ভালো কোয়ালিটির আলু আপনি পাবেন না, মানে ফ্রেশ আলু নাই। সেই আলুগুলো যায় কোথায়? আলুর এই আগুন দাম নিয়ে গতকালই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ তড়িঘড়ি বৈঠক ডাকেন মুখ্য সচিব নবান্নে। এবং সেই বৈঠক থেকে কি কি গাইডলাইন ঠিক করে দেওয়া হয় সেদিকেই সবার নজর ছিল। এবং সেই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের বাইরে আলু নয়, আপাতত রাজ্যের বাইরে আলু রফতানি করা যাবে না। নবান্নে টাস্কফোর্সের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে 26 টাকা করে আমাদের বাইরে আলু পাঠানোর পারমিশন দেওয়া হোক, আমরা
26 টাকা করে আলু দেব। নভেম্বর মাসের প্রথম 10 দিন দেয়া হয়েছে 26 টাকা করে, তারপরে ধীরে ধীরে ওটা এখন 28 টাকায় দাঁড়িয়ে গেছে। আপাতত বন্ধ, এটা আলোচনা সাপেক্ষ। আর নভেম্বর মাসে স্টোর খালি হয়ে যাচ্ছে। ইউপি এবং পাঞ্জাবের আলুও এখানে ঢুকলে আলুর বাজার অটোমেটিক্যালি পড়ে যাবে। নতুন আলু ঢুকেছে, আলু এখন পাঠানো বন্ধ। উনি এই ব্যাপারে খুবই ক্ষুব্ধ, যার জন্য এটা এখন বন্ধ আছে।